ইমানুয়েল সবাইকে বিএসএফবির পক্ষ থেকে আমি সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে আ বিএসএফবিতে যারা সংযুক্ত থাকে আমরা ছেলেমেয়েদেরকে উৎসাহিত করি এবং বিএসএফবির স্টাফ আমরা যারা রয়েছি আমরা প্রত্যেকেই এটি অনুসরণ করি যেন আমরা প্রতিনিয়ত ঈশ্বরের বাক্যের সাথে থাকতে পারি এবং বাক্যে বৃদ্ধি পেতে পারি। এবং এরই ধারাবাহিকতায় আজকের যে নির্ধারিত অংশ সেটি হচ্ছে মার্ক তার ৫ অধ্যায় ১ থেকে ২০ পদ। এটি একটি বিশাল একটি অংশ। তাই এই সংক্ষিপ্ত সময়ে আমি আ এটির ডিটেইলসে যাব না। কিন্তু এখান থেকে চুম্বক যে শিক্ষা যা আমাকে স্পর্শ করেছে সে বিষয়ে আপনাদেরকে বলতে চাই। ১ম যে শিক্ষা সেটি হচ্ছে পরিচয়। যিশুর যে পরিচয়। আমরা দেখতে পাই যে যিশু যখন সে গ্রামে গিয়েছিলেন এবং সে ভূতগ্রস্ত লোকটি সে দৌড়ে দূর থেকে যখন তাকে দেখেছিল তখনই তাকে চিনতে পেরেছিল এবং চিৎকার করে বলছিল, "হে পরাৎপরের ঈশ্বরের পুত্র, আপনার সাথে আমাদের কি সম্পর্ক? আপনি কেন আসলে সময়ের পূর্বে আমাদেরকে যাতনা দিতে এসেছেন?" এই ভূতগ্রস্ত লোকটি সে যে ভূতগুলো তাকে ধরেছিল সেটি কোনো একটি ভূত ছিল না। বাইবেল আমাদেরকে বলে যে সে যখন তার পরিচয় দিচ্ছিল তখন সে বলছিল যে বাহিনী এবং আমরা দেখি যে সেখানে অনেকগুলো ভূত ছিল এবং এই প্রত্যেকে তারা যিশুকে চিনত এবং দূর থেকে দেখে তারা তাকে চিনতে পেরেছিল। এখন প্রশ্ন হচ্ছে আপনি এবং আমরা কি যিশুকে চিনি? ব্যক্তিগতভাবে কি আমাদের সে যিশুর সাথে আমাদের সেই সম্পর্ক রয়েছে? তারা যদি যিশুকে চিনতে পারে, অনেক সময় আজকে বাইবেল আমাদের সম্মুখে থেকেও আমরা যিশুর প্রকৃত পরিচয় আমরা চিনি না। আমরা তাকে অবহেলা করছি, আমরা তার বাক্যে বৃদ্ধি পাচ্ছি না, আমরা সহভাগিতায় যুক্ত হচ্ছি না। তাই আজকে আমি কথা বলতে চাই প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যে এটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। যদি ভূতেরা, ভূতগ্রস্ত লোকেরা যদি তাকে চিনতে পারে তাহলে আমরা তো সুস্থ। আমাদের হাতে বাইবেল রয়েছে। আমাদের আরো বেশি করে উচিত তার সম্পর্কে চেনা, তাকে জানা এবং তার বাক্যে নিমগ্ন থাকা। দ্বিতীয় যে বিষয় আমি এখানে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে আ অর্থনৈতিক বিষয়। আজকের এই বাইবেলের অংশে একটা বিশাল আ গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ রয়েছে প্রত্যেকের জন্য এবং আজকে এই যে প্রেক্ষাপটে বলা হয়েছিল তাদের জন্য সেটি চ্যালেঞ্জ ছিল এবং সেটি হচ্ছে অর্থ। আমরা যদি দেখতে পাই যে প্রায় আ অসংখ্য শূকর যে গ্রামে তিনি গিয়েছিলেন সেখানকার লোকেরা বেশিরভাগ তাদের জীবিকা নির্বাহ করত এই শূকর ব্যবসার মধ্য দিয়ে এবং প্রায় আ হাজারের উপরে শূকর সেখানে ছিল এবং প্রভু যীশু যখন সে ভূতগ্রস্ত লোকটিকে তিনি সুস্থ করেছিলেন, তখন তাদের কথা অনুসারে তিনি অনুমতি দিয়েছিলেন যেন সেই আত্মাগুলো শূকরদের মধ্যে প্রবেশ করে এবং আমরা দেখি যে পরিণতি কি হয়েছিল। সমস্ত শূকরের পাল তারা দৌড়ে পানিতে ঝাঁপ দিয়েছিল এবং তারা মারা গিয়েছিল। এটি আসলে যদি আপনি চিন্তা করেন তাহলে সেখানকার গ্রামবাসীদের জন্য একটা বৃহৎ একটা ক্ষতি হয়েছিল। যদিও বা প্রভুর গৌরব করি যে সে ভূতগ্রস্ত লোক সে সুস্থ হয়েছিল। কিন্তু গ্রামবাসীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মনে রাখবেন ভাই এবং বোনেরা, শয়তান অনেক সময় আমাদেরকে এই অর্থনীতি যে বিষয়টি রয়েছে, ফিন্যান্সিয়াল গতভাবে আমাদের উপরে অ্যাটাক করতে চায়। ব্যক্তিগতভাবে এবং পরিবারগতভাবে অনেক সময় আমরা এই অর্থনৈতিক যে চ্যালেঞ্জ রয়েছে এর মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। গ্রামবাসীরা তারা লোকটির যে সুস্থতা এটাতে তারা অতটা খুশি হয়নি। কিন্তু তাদের মেইন ফোকাস ছিল যে তাদের সেই জীবন জীবিকা কিভাবে নির্বাহ হবে। যার ফলে বৃহৎ যে চিত্র, ঈশ্বরের যে আনন্দ, পরিত্রাণের আনন্দ, সেই আনন্দ থেকে তারা বঞ্চিত হয়েছিল। প্রভুর বাক্য থেকে তারা বঞ্চিত হয়েছিল। আজকে আপনার প্রতি আমার একই প্রশ্ন। আপনার দৃষ্টি কোথায়? প্রভুতে আনন্দ করা? নাকি আপনার দৃষ্টি সে অর্থের প্রতি? আপনার সে যে চাহিদা রয়েছে দৈনন্দিন জীবনে সেই চাহিদার প্রতি? যদি তাই হয় সেটি কি আপনাকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে? আর যদি তাই হয় তাহলে আসুন আজকের এই সকালে আরেকটিবার প্রভুর কাছে সমর্পিত হই এবং তার ইচ্ছা এবং তার হৃদয় যাচনা করি। যেন তিনি আমাদেরকে এই সমস্ত বিষয়ের উপরে বিজয় হইতে সাহায্য করেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ইম্মানুয়েল।